জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু কে জানে আমরা আমাদের নিজেদের অজান্তেই কিছু ভুল অভ্যাস করে ফেলি, যে ভুল অভ্যাসের পরিণতি হিসেবে আমরা আমাদের লাইফটাকে পুরো পিছনে ফেলে দেই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন 3টা জিনিস নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি কালকের পর থেকে আপনার লাইফে আর কখনো হতে দেবেন না, আপনি সেই ভুলগুলো আর করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমত, অতিরিক্ত অলসতা। আমরা জানি আমাদের জীবনে কি করতে হবে, আমাদের কাজ কি, কিন্তু আমরা তারপরেও অলসতা করি। এখন নয় পরে করব, আজকে নয় কালকে করব। এভাবে করতে করতে আমাদের দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, কিছু কিছু লোকের মাস চলে যায়, কিন্তু তাদের পরিবর্তন আর আসে না। একটা ছন্দ আছে যে পরিশ্রমে ধন আনে আর পণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্র আনে আর পাপে আনে দুঃখ। এই ছন্দটা যদিও খুব ছোট, কিন্তু এই ছন্দটার পিছনে লুকিয়ে রয়েছে 4টা শব্দ। নাম্বার 1 পরিশ্রম, নাম্বার 2 পণ্য, নাম্বার 3 অলসতা, আর নাম্বার 4 পাপ। এই 4টা জিনিসকে আমরা কখনো ভেবে দেখেছিলাম যে আমরা এই 4টা জিনিস কখনো মেনে চলি কি না, কখনো ফলো করেছিলাম কি না? কিন্তু এই 4টা জিনিস আমাদের অত্যন্ত জরুরি। পরিশ্রম, আমরা পরিশ্রম করতে হবে, কারণ এই পৃথিবীতে যত হাজার কোটি মানুষ সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু পরিশ্রম করার পরেই তারা সাকসেসফুল হয়েছে। তারা পরিশ্রম ছাড়াই কিন্তু এখানে আসতে পারেনি। তাই পরিশ্রম করতে হবে, সফলতা পেতে হলে পরিশ্রম করে যেতে হবে। দ্বিতীয়ত পণ্য। আমরা যখন পরিশ্রম করব, সেই পরিশ্রমের ফলে আমরা কি এই দুনিয়াটা পাবো, এই দুনিয়ার আরাম আয়েশ অনেক কিছুই পাবো। সেই পণ্যগুলো আমাদেরকে কি সুখ দেবে, ঠিক আছে? তৃতীয়ত কি অলসতা। আমরা যদি একটুখানি অলসতা করি, তাহলে আমাদের যেই সাকসেসফুল, যেই জীবনের যে গতিটা যতটুকু গেছে, সেখান থেকে কি ডাউন হতে থাকবে, নিচে নামতে থাকবে আমরা যদি অলসতা করি। এমন হাজার কোটি টাকার মালিক আছে যে তারা একসময় পরিশ্রম করে কোটি টাকা কামাইছে, তারা এটা আয় করেছে, কিন্তু দেখা গেছে কি তারা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখন আর তাদের পরিশ্রম ভালো লাগে না, তারা অলসতা করে। ধীরে ধীরে আস্তে আস্তে তাদের সে হাজার কোটি টাকা কি জিরোতে চলে আসে। তারপর তারা হতাশ হয়ে যায়, তখন তারা পাপ কাজ শুরু করে দেয়। এটাই আমাদের ভুলগুলো এখানেই। আমাদেরকে বলা হয়েছে যে তুমি পরিশ্রম করো কিন্তু কখনো অলসতা করো না, আর তুমি পণ্য দিয়ে সুখ করো, সুখ উপভোগ করো, কিন্তু কখনো পাপ কাজ করো না। কিন্তু অথচ আমরা কি করি? আমরা যদি একদিন পরিশ্রম করি, আমরা এক সপ্তাহ ধরে শুয়ে থাকি, আড্ডা দেই, বন্ধুদের সাথে এখানে করি, ওইখানে যে বাজে কাজ করি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি তুমি পরিশ্রম করো কিন্তু অলসতা করো না। আমরা পরিশ্রম করি কিন্তু আমরা থেমে যাই, যেই কারণে আমরা যতটুকু এগিয়েছিলাম ঠিক তার থেকে বেশি আমরা পিছিয়ে যাই। আমরা সুখ জীবনে উপভোগ করি, কিন্তু যখন আমাদের জীবনে খারাপ সময় আসে, সেই খারাপ সময় আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আমরা পাপ কাজ করে ফেলি। আরে তুমি এটা চিন্তা করো যে আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, সে আল্লাহকে আমাদেরকে একটু পরীক্ষা করতে পারে না? আমাদেরকে পরীক্ষা, জীবনে আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াটাই তো পুরো পরীক্ষা। এটা হচ্ছে পরীক্ষার ফল। আপনি যদি পরিশ্রম করেন, আপনি পরিশ্রমের ফল পাইবেন। আপনার সাথে জীবনে সবাই বেইমানি করলেও আপনার সাথে কিন্তু কখনো পরিশ্রম বেইমানি করবে না। তো আজকে থেকে আমরা জীবনে পরিশ্রম করব, কিন্তু কখনো অলসতা করব না। আমরা পণ্য নিয়ে আমরা সুখ উপভোগ করব, কিন্তু কখনো পাপ কাজ করব না। নাম্বার 2 নেতিবাচক মানুষের কথা বিশ্বাস করা। যেমন আমরা ঘরের বাহিরে, ঘরের ভিতরে আমাদেরকে বলে না যে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই জীবনে কিছুই করতে পারবি না। তাদের কথা কখনোই আপনি ভুলেও কানে নেবেন না, কারণ তাদের কথা যদি আপনি শুনেন, তাহলে আপনার
স্বপ্নটাই ভেঙে যাবে, আপনার যে ভিতরে যেই লক্ষ্যটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন, আপনি আপনার লক্ষ্যে ফোকাস করুন। তা না হলে আপনি জীবনে অনেক বড় পস্তাতে হবে। আপনার জীবন খুব কঠিন মুহূর্তে আপনি কাউকে পাশে পাবেন না, কারণ আজকে যারা আপনাকে বলতেছে আপনি কিছুই পারবেন না, কিন্তু আপনি যখন নিজের আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন, যখন আপনি সাকসেসফুল হবেন, তখন আপনি তাদের সামনে গেলে তারা আপনার পিছন দিকে হেঁটে চলে যাবে, তখন তারা আপনার দিকে তাকাবেও না। কিন্তু যদি আপনি তাদের কথা শুনে আপনি থেমে যান, কিন্তু আপনি একটা খারাপ পরিস্থিতিতে পড়েন, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তাই নিজের আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন, ইনশাল্লাহ আপনি জয়ী হবেন। নাম্বার 3, ব্যর্থতা, ভয়। দেখুন, আমাদের জীবনটাই এরকম, একবার হবে ব্যর্থতা, একবার সফলতা, একবার ভয়, একবার সাহস। আমাদের জীবনটাই এমন, কিন্তু আমাদের এক একটা জিনিসের ফল এক এক রকম হয়। আমি যদি আজকে ভয় করে যদি আমি সামনে না এগোই, তাহলে কিন্তু আমার ভয়টা ভিতরে থেকেই যাবে। কিন্তু আমাদের ভয়টা যখন আমরা কাটিয়ে সামনে এগোতে শুরু করব, তখন আমাদের ভয় আমাদেরকে কি রেখে সে চলে যাবে। তাই ভয় করা যাবে না। ব্যর্থতা আমাদের জীবনে আসবেই। আমি যদি ব্যর্থ না হই, তাহলে আমি সফলতার মর্ম বুঝতে পারবো না। একটা কথা আছে, যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের মর্ম থাকে না, সেই জিনিসের মূল্য সবাই দিতে পারে না। আর যেই জিনিস মানুষ পরিশ্রম করে অর্জন করে, সেই জিনিস মানুষ আজীবন মনে রাখে। সেই জিনিস মানুষ ধরে রাখার জন্য আজীবন কষ্ট করে, আজীবন পরিশ্রম করে। তাই কখনো মনের ভিতরে ভয় রেখো না, কখনো ভয় পেও না। নিজের ভয়কে জয় করে সামনে এগিয়ে চলো। তোমার ভয় একদিন তোমাকে রেখে চলে যাবে, তোমার ভয় একদিন তোমাকে ভয় পেয়ে তোমার থেকে দূরে চলে যাবে। দেখবেন, আজকে যারা ভয় পেয়ে পিছনে পড়ে রয়েছে, আজ থেকে আরও 5 বছর পরে যখন আপনি সাকসেসফুল হবেন, তখন আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখবেন তারা সেই ওইখানে পড়ে আছে যা আপনি শুরুতে যখন তাদেরকে দেখেছিলেন সেম অবস্থাতে তারা পড়ে রয়েছে। কারণ তারা কখনো ভয়কে জয় করে সামনে এগোতে পারেনি, তাই আজীবন তাদের ভিতরে সেই ভয়টা রয়ে গেছে। তাই আমাদের জীবনে এই 3টা জিনিস খুব অত্যন্ত জরুরি। তাই এই 3টে জিনিস আমাদের জীবন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদের জীবনে আমরা কখনো অলসতা আসতে দিব না, সব সময় নিজে পরিশ্রম করার চেষ্টা করব। আমাদের জীবনের আশেপাশে কোনো দিন নেতিবাচক মানুষকে আসতে দিতে পারবো না। যদি এসেও যাই, আমরা ওইখান থেকে সরে যাব, তাদের কথা আমরা শুনবো না। নাম্বার 3, কখনো আমরা ভয় পাবো না, ভয়কে জয় করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।